ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কি? আপনারা জানেন স্বাধীনতার পর আদমশুমারি বা জনসংখ্যা বা জনগণনা শুরু হয়েছিল, বা সেন্সাস, যেটা আমরা সাধারণ ভাষায় জানি সেন্সাস। এটা প্রত্যেকবার হয়, কিন্তু এইবার প্রত্যেকবার হয়, স্বাধীনতার পর থেকে প্রত্যেকবার হয় জনগণনা, আদমশুমারি, সেন্সাস। এবার হবে এনপিআর। এর আগের বারও নাম ছিল এনপিআর, এবারও নাম আছে এনপিআর। ঘাবড়ানোর বিষয় নেই যে নতুন করে এসছে। কিন্তু এইবার ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করলেন কবে? না তো 15ই আগস্ট। তিনি বললেন যে আগামী সালে অর্থাৎ 2020 1 এপ্রিল এনপিআর এর সূচনা হবে বা এনপিআর চালু হবে। এতে নতুন জিনিস নিয়ে এসছে, যেমন এইবার আপনারা ভোটার কার্ড নিজে আপডেট করলেন, ঠিক তেমনই এতে যেমন আপনারা দেখেছেন আধার কার্ড করার সময় আপনার চোখের মনি, হাতের ছাপ সমস্ত কিছু নিয়েছিল। আর এর আগে জনগণনাতে দেখবেন অঙ্গনারী, শিশু শিক্ষা, স্কুলের মাস্টার এবং বিভিন্ন মানে সরকারের যে বিভিন্ন ইয়েগুলো আছে, ডিপার্টমেন্ট আছে, সেই থেকে এমপ্লয়িদেরকে সেন্সাসের কাজে লাগানো হয়। ঠিক তেমনই এবারও হবে। অনেক সময় আমার সম্প্রদায়ের, বিশেষ করে গ্রামের যেগুলো মানুষ, তারা আমার ধরুন 10টা ছেলে, কোনো একটা আইসিডিএস এর কর্মী সুন্দর শাড়ি পরে আমার বাড়িতে এসছে, এসে বলছে ভাই আপনার কটা ছেলে? আমি তখন লজ্জায় শরমে বললাম 6টা ছেলে, 2টো ছেলে 4টা মেয়ে। 4 জনকে লুকিয়ে নিলাম, বা যে কোনো কারণে হোক আমি সঠিকটা জানালাম না। জিজ্ঞাসা করছে আপনার বাথরুম আছে? হ্যাঁ আছে। কোথায়? অমুক জায়গায়। কোথায়? তুমুক জায়গায়। বলে না দেখতে পাচ্ছি না। বলে না আর একটু দূরে আছে। ঠিক এইরকম করে অনেক তথ্য আমরা ভুলবশত হোক জেনে শুনে হোক আমরা দিয়েছি। এইবার আমি আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যে সমস্ত কিছু সঠিক তথ্য এবং সমস্ত কিছু দেওয়ার পর সেটাকে আপনি মোবাইলে ছবি করে নেবেন। আমরা চেষ্টা করছি। এর আগে যখন সেন্সাস আপনার চায়ের দোকানে বসলো, বললো কি বাবা তোমার নাম কি, তোমার কটা ছেলে কটা মেয়ে, এই করে নিজেরাই লিখে নিয়ে চলে গেল। আমি বললাম 6টা ছেলে, জমা যে কটা হলো আল্লাহ ভালো জানে। এইবার কিন্তু একটা মেশিনের সাহায্যে বা একটা সিস্টেমের মাধ্যমে হবে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে প্রয়োজন হলে অফিস কামাই করে এনপিআর বা রেজিস্টারে যখন বাড়িতে আসবে তাকে সঠিক তথ্য আপনাকে দিতে হবে। আর আমরা কলকাতা হাইকোর্টের বেশ কিছু উকিল আমরা মনে করেছি আমরা একটা রিট করব এবং তাতে বলবো যে আমরা যে তথ্যটা দিচ্ছি তার জন্য একটা কাউন্টার ফাইল আমাদেরকে দেওয়া হয়, তার জন্য একটা রিট করার চেষ্টা করছি। জানি না কতটা সাকসেস হব। তো এনপিআর এর তথ্য গোপন করবেন না। প্রথম, তথ্য গোপন করবেন না। দ্বিতীয়, যা তথ্য দিবেন সেটা মোবাইলে ক্যামেরা করে রাখার পরামর্শ দিচ্ছি। তৃতীয়, কোনো রকমভাবে এনপিআর কর্মীদের সাথে খারাপ বিহেভ বা কোনো কিছু করার দরকার নেই। ওনারা করতে আসবে, আপনি আপনার সঠিক তথ্যটা জানাবেন এবং তার মাধ্যমে দেশের যে এনপিআর তৈরি হবে সেই এনপিআরে আপনার সঠিক তথ্য থাকবে। সেখানে কোনো রকম, যেমন আমরা কিসে অভ্যস্ত বলুন, আমার ছেলে জন্ম হলো, আমি মন্টুকে 200 টাকা দিয়ে বললাম আমার ছেলের জন্ম সার্টিফিকেটটা এনে দাও। আমরা এরকম মানসিকতার মানুষ। ছেলে আমার হয়েছে, আমার ছেলের জন্ম সার্টিফিকেট করবে, আমি বাড়িতে বসে থাকবো মন্টু 200 টাকা দিয়ে। এবার আমার ছেলের নাম আমি বলে পাঠিয়েছি মোফাক্কেরুল। ও ওখানে লিখতে গিয়ে মোফাক্কেরুলটা খুব কঠিন মনে হয়েছে, ও লিখেছে মোফাকরুল, নিয়ে চলে এসছে। ও লিখে দিয়েছে আচ্ছা ঠিক আছে রেখে দে, এগুলো তো কোনো যায় আসে না। তো আমরা 200 টাকা দিয়ে অন্যের মাধ্যমে জন্ম সার্টিফিকেট তৈরি করা মানুষ। ভোটার কার্ড, বিএলও বাড়িতে যাচ্ছে, এই আমার বাড়িতে আসিস একটু আমার ছেলেটার ভোটার কার্ড উঠাতে হবে, রাস্তায় অ্যাডমিট দিয়ে দিলেন, যা পারলো উঠালো। এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ
আজকে 72 বছর পর যখন এনআরসির কবলে খপ্পরে চক্করে পড়ে নথিপত্র দেখতে যাচ্ছেন, নিশ্চয়ই টের পেয়েছেন যে আপনার ওই 200 টাকা দিয়ে মন্টুকে জন্ম সার্টিফিকেট করানো কতটা আপনার কাছে এখন কষ্টকর। তাই সঠিক তথ্য এনপিআর এর ডকুমেন্টস যা চাইবে এনপিআর বিষয়ে তখন আপনারা সঠিকভাবে তথ্য দিবেন। এতে কোনো রকম কারচুপি, এতে কোনো রকম গাফিলতি, এতে কোনো রকম কোনো রকম ভাবে যেন আপনার কোনো ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রেখে আপনি নিজে উপস্থিত থেকে সেই কর্মীকে সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।